দামি ল্যাপটপ বা ডেস্কটপের দিন শেষ। এখন আপনার স্মার্টফোনটি হবে আপনার পরবর্তী পার্সোনাল কম্পিউটার। মাত্র 5 মিনিটে কিভাবে যে কোনো মোবাইলে কাউট পিসি সেট করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাকে একটি ভাই কমেন্ট করেছে, ভাইয়া মোবাইলে কিভাবে কাউট পিসি সেট করব, এই বাইটার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন আমি এই ভিডিওর এক অংশে দেখিয়ে দেবো, এবং কোথায় থেকে ডাউনলোড করবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো। আগে দেখে নেই এই কাউট পিসি মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। আমি এই অ্যাপসে প্রবেশ করলাম। অ্যাপসে প্রবেশ করার পরবর্তীতে এরকম একটু লোডিং নেবে। যখন আমার মোবাইলটা পিসিতে যখন পরিণত হবে তার জন্য অবশ্যই এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে কী করবেন, আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা দরকার আপনারা এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করলাম। তারপর যে উপরে যে টিকমার্কটা রয়েছে আপনার এই টিকমার্কটা এখান থেকে চালু করে নেবেন। সো আমি এখান থেকে টিকমার্কটা চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর এরকম একটা প্রসেসিং শুরু করবে। তারপর এখানে দেখতে পারবেন এখানে একটা নেক্সট বাটন বলে একটা অপশন শো করবে। এখানে বেশ কয়েকবার আপনারা নেক্সটে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরবর্তীতে দেন ইতিমধ্যে কিন্তু যে আমার যে মোবাইলে দেন ইতিমধ্যে কিন্তু পিসিতে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে গা। সো আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে কিন্তু পুরোপুরিভাবে কম্পিউটারের মতন কিন্তু এখানে কিন্তু কাজ করবে। সো তারপর যদি আমি এখানে পিসির মধ্যে ক্লিক করি, এখানে কিন্তু দেন পুরোপুরিভাবে কিন্তু কম্পিউটারের মতন কিন্তু একদম শো করতেছে। তারপর যদি আমি এখানে উইন্ডোজে ক্লিক করি, উইন্ডোজে দেন কম্পিউটার এবং পিসিতে যা যা রয়েছে আপনি যদি এই সফটওয়্যারটা যদি ব্যবহার করেন আপনার মোবাইল ফোনটা কিন্তু একদম কম্পিউটার এবং পিসির মতন হয়ে যাবে গা। অনেকে আছে, অনেকে ছেলেমেয়েরা স্কুলে পড়ে, টাকার অভাবে আপনারা কম্পিউটার চালাতে পারতেছেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাতে পারতেছেন না। আপনারা যদি এই সফটওয়্যারটা যদি আপনাদের ছেলে মেয়েদের মোবাইল ফোনে যদি এই সফটওয়্যারটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের কম্পিউটার যাদের অভাব রয়েছে তারা কিন্তু এই সফটওয়্যারটা থেকে কিন্তু কম্পিউটারের যাবতীয় যত ফাংশন রয়েছে সেগুলো ফাংশন কিন্তু এই কম্পিউটারের ফাংশন আপনারা এই সফটওয়্যারটা থেকে একদম সহজভাবে কিন্তু এখান থেকে শিখতে পারবেন। চলুন তাহলে আপনারা কিভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন আগে জেনে নিই। আপনারা যে কাউট পিসি মোবাইলের মধ্যে যেন সেটআপটা করবেন, মোবাইলটাকে যেন আপনারা পিসিতে রূপান্তরিত করবেন। অনেক সময় আছে আমরা মোবাইলে পিসিটা যখন সেট করি, যে বর্তমান দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলে কিন্তু পিসিতে রূপান্তরিত আছে। এখন আমি চাইবো আমার যে মোবাইলটা আগে যেরকম ছিল, যে সর্বপ্রথম যেরকম ছিল পিসি ছিল না, যে সর্বপ্রথম মোবাইল ফোনটা যেরকম ছিল আমি সেভাবে কিভাবে আমি এটা আগের পর্যায়ে আমি ফিরিয়ে নেব। আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে যে উপরে সেটিংস রয়েছে অথবা নিচে সেটিংস থাকতে পারে, আপনারা এই সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে সর্বপ্রথম উপরে যে একটা অপশন শো করতেছে আপনারা একটু ভালো করে দেখে নেবেন, কেননা সমস্যা অবশ্যই এটা সমাধান করতে হবে। তার জন্য উপরে যে লেখা আছে সেট অ্যাজ লেন্স আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তারপর উপরে যে দেখতে পাচ্ছেন লেন্স, আপনারা এই লেন্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে ইতিমধ্যে কিন্তু আমার উইন্ডোজ কম্পিউটারের মতন দেওয়া আছে। আপনারা কি করবেন, যখন আপনাদের পুরোপুরি মোবাইলে রূপান্তরিত করবেন তখন যে উপরেটা রয়েছে আপনার এই উপরে এখানে সিলেক্ট করবেন। ব্যাস আমি এখানে উপরে সিলেক্ট করে দিলাম। তারপর মাঝখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন ইতিমধ্যে কিন্তু আমার মোবাইলে কিন্তু আগের মতন কিন্তু মোবাইলে কিন্তু হয়ে গেছে গা। সো তাহলে কিভাবে আপনারা এই কম্পিউটার অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন, এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার ভিডিও ফার্স্ট কমেন্টে দেখেন এই কম্পিউটার যে কাউট পিসি যে অ্যাপসটি রয়েছে সফটওয়্যারটি যেটা আমি করছি পিসিতে তৈরি করছি আমার মোবাইল ফোনটা, আমার ফার্স্ট কমেন্টে দেখেন লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার ডেসক্রিপশানে দেখেন এই লিঙ্কটা দেওয়া আছে। এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।